মেয়ে মানুষের একটা ঘর থাকা খুবই দরকার। এই যে আজকে চলে আসলাম আমার নিজের বাসায়, এটা আমার নিজের বাসা। আমি এখন বলতে পারি এটা আমার হাজবেন্ডের বাসাও না, আমার বাবার বাড়িও না, এটা আমার নিজের বাসা। যাই হোক, উসিলা তো আমার বাবাই, আমার বাবা আমাকে এইটুকু অন্তত করে দিয়ে যেতে পারছে। সবারই উচিত, প্রত্যেক বাবা মায়েরই উচিত মেয়েকে ঘটা করে বিয়ে না দিয়ে মেয়েকে এদেরকে একটা এমন অবস্থায় তৈরি করে দেওয়া যেন মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তো যাই হোক, আপনারাও যাদের মেয়ে আছে তাদেরকেই বলছি, আপনারাও একটু সচেতন হন। একদম ছোট থেকেই এই কাজটা করে রাখুন, অল্প অল্প করে টাকা জমান, যেন মেয়ের একটা বয়স শেষে, মানে মেয়েকে যখন বিয়ে দেবেন তখন ঘটা করে বিয়ে না দিয়ে সেই টাকাটা খরচ না করে আপনি মেয়ের জন্য একটা কিছু করে রাখেন। দামি আসবাবপত্র দিয়ে তো অযথা টাকাটা নষ্টই হবে, সেই টাকা দিয়ে আপনার মেয়ের জন্য একটা টিনের ঘর হলেও করে রাখুন, যেন মেয়ে কোনোদিন কোনো বেলায় যদি খারাপ লাগে জামাইয়ের বাড়ি থেকে যেন খোটা না শুনে বাপের বাড়ি গিয়ে উঠতে হয়, সে যেন নিজের বাড়িতে একবেলা হলেও খেয়ে আসতে পারে খোটা না শুনে। যাই হোক, অনেকদিন পরে নিজের বাসায় গেলাম, গিয়ে আবার চলে আসছে, এখন রান্না বান্না করবো, একদম সময় নেই হাতে, তাই আমি খুব দ্রুত মুরগিটা এখানে কষাচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতে এই মুরগিটা অনেক বেশি পছন্দ করে, আজকে ওই বলতেছিল মুরগি আর পোলাও খাবে, সেই জন্য আমি এখানে হাতে মেখে এখন বসিয়ে দিব জাস্ট। তো মুরগিটার সঙ্গে কিন্তু দেখলেন আমি সব ধরনের মশলা দিয়ে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে, তারপরে হচ্ছে এইখানে মেথি আর পেঁয়াজ, তারপরে এই যে কিছু গরম মশলা, এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মুরগিটাকে এখানে ঢেলে দিলাম। এই মুরগিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, আমি মাঝে মাঝে এইভাবে আমি হাতে মেখে বসিয়ে দিই। আর এই মুরগি থেকে অনেক পরিমাণ তেল ওঠে, সেজন্য তেলটা একটু বুঝে শুনে দিতে হয়। তো আজকে অনেক অল্প তেল দিছি, তারপরেও দেখবেন যে অনেকগুলা তেল উঠছে। এর মধ্যে আমি আবার সকালে ওই যে আমার বাসায় গেছিলাম, আমার বাড়িতে। তো এসে হচ্ছে আমার বাচ্চাদের খিদা লেগে গেছে, ওদেরকে খাইয়ে গেছিলাম, তারপরে সকালে নাস্তাটা তেমন একটা খায়নি। তো এখন হচ্ছে মেয়েকে 2টা ডিম ভেজে দিলাম, 2 ভাই বোন মিলে ওরা ডিম খাবে। তো এখন আমি হচ্ছে এদিকে পোলাওয়ের জন্য চালটা নিয়ে নিতেছি। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, মেয়েদের আসলে সত্যি বলতে একটা ঘর থাকা খুব দরকার। আপনাদের আবারও বলতেছি, এই যে ছোট পর্দার কি যেন নাম, আলভি নাকি, পুরা নামটা আমার মনে নাই, আলভি, তো তার ওয়াইফ নাকি যে আত্মহত্যা করছে, গতকালকে নিউজটা আমি একদম মোবাইল হাতে রাখছিলাম তখনই দেখলাম। তো এই নিউজটা পাওয়ার পর থেকে এত বেশি খারাপ লাগতেছে, আসলে বলার মতো না। আর যেই মেয়ে বা মহিলারা এই যে বিবাহিত পুরুষের প্রেমে পড়ে যায়, আমি আসলে বুঝি না এরা কেমন মানুষ। আর এই যে ছোট্ট একটা বাচ্চা, এই যে বাচ্চাটাকে রেখে মা তো হারাইলই, তো বাচ্চাটা তো তার ভবিষ্যৎ এখন হয়তো কিছুই বুঝতেছে না, দেখা যাবে কিছুদিন পরে তার বাবা হয়তো বা বিয়ে শাদী করে নতুন বউ নিয়ে আসছে, তার জীবনে আরো ভালো কিছু হইতে পারে। তো সে হয়তো বা অনেক বেটার কিছু পাবে, কিন্তু বাচ্চাটার কি হবে? আলটিমেটলি বাচ্চাটা তার মাকে হারাইছে, তার ভবিষ্যৎ অন্ধকার, তার নতুন যে মা আসবে সে কি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা। যাই হোক, এত কিছু আমাদের ভাবার দরকার নেই, কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে এটাই। আর আবারও প্রমাণিত, পুরুষ আসলে যত্ন বা ভালোবাসা এইসবে কিছুই আটকায় না। লুচ্চা কিছু পুরুষ মানুষ আছে, এগুলা আসলে কিছু বলার নাই। এরা মানে আরো যত যত্ন করেন না কেন, এরা এরকমই থাকবে। তো এরকম আশেপাশে এখন অহরহ ঘটনাই ঘটে যাচ্ছে। তো এগুলা নিয়ে বলতেও আসলে রুচিতে বাধে। যাই হোক, এখন যেটা বলতেছিলাম আর কি, আসলে অনেক ভয় হয়, যেহেতু মেয়েও আছে, আমার ছেলেও আছে আলহামদুলিল্লাহ। তো ওদেরকে ভবিষ্যতে কি করব জানি না, কতটুকু করতে পারবো ওদের জন্য। ডিপ্রেশন যে কতটা খারাপ একটা জিনিস, যে এই ডিপ্রেশনে আছে সে বুঝতে পারবে। ডিপ্রেশনে পড়লে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আলভির স্ত্রীকে আমি মোটেও দোষ দেব না, কারণ তার জায়গায় যদি আমিও থাকতাম হয়তোবা এরকম কাজটা আমিও করতাম। প্রতিটা খারাপ হওয়া সম্পর্কের পিছনেই দেখবেন যে একটা থার্ড পারসন জড়িত অবশ্যই আছে। এই থার্ড পারসন গুলাই প্রত্যেকটা সংসারে অশান্তি করবে। নিজের সংসারে তো শান্তি নেই, অন্যের সংসারে ঢুকে অন্যের সংসারটাকে একদম ধ্বংস করে তারপরে ছাড়ে। তো যাই হোক, এখন আলভির কথা যদি আমি বলি, তার আসলে নিজেরই চরিত্রে ঠিক নাই, অন্যকে দোষ দিয়ে আসলে লাভ নাই। সঠিক পুরুষ জীবনে আসাটা অনেক বেশি জরুরি। কে না চায় একটা সঠিক পুরুষের হাত ধরতে বলেন? কেউ যদি জানতো তার ভূত ও ভবিষ্যৎ কি রকম যাবে, তাহলে কি কেউ কখনোই বা খারাপটা বেছে নিত? সবাই কিন্তু ভালোটাই চায়। আলভির ওয়াইফের কিছু কনভারসেশন অনেক ভাইরাল হয়েছে, তো ওইগুলো একটু দেখলাম, দেখে আমার কাছে এতটা খারাপ লাগতেছে, এই জন্য আজকের ব্লগে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। মেয়ে মানুষের জীবনটা যে কতটা সস্তা, যত কিছু যা কিছু ঘটে যাক, ওই যে স্বামীর ঘর ছাড়া যাবে না এই একটা শব্দ, এই শব্দটার জন্য কত মেয়ের যে জীবন নষ্ট। শেষে যখন জীবনটা দিয়ে দেয় তখন হায় হতাশ আর আফসোস ছাড়া আর কিছুই থাকে না। আর এদিকে আমার রান্না বান্নাও শেষ, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আমার দেখেন পোলাওটাও রান্না হয়ে গেছে, আর অন্য পাশে মুরগিটাও রান্না করে নিয়েছি। আজকে পোলাও আর মুরগি শর্টকাটের যেমন রান্না করতে চেয়েছি, তেমন কিন্তু মজাও হয়েছিল। আজকের ব্লগ ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ।